ইসরায়েলে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে শনিবার ৩ শতাধিক ড্রোন, ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয় এই হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় নতুন মোড় নিয়েছে ক্রিপ্টোকারেন্সির বাজার। ইসরায়েলে ইরানের আক্রমণ শুরুর মাত্র ১ ঘন্টারও কম সময়ের মধ্যে দরপতন হয়েছে বিটকয়েন, ইথার সহ অন্যান্য ভার্চুয়াল মুদ্রার। শনিবারের লেনদেনে বিটকয়েনের দাম পড়ে যায় ৭.৯%। প্রতিটি বিটকয়েনের দাম নামে $৬১,৮৪২। আগের দিনের লেনদেনের তুলনায় দর কমে $৫,৩০৮। অবশ্য কয়েনডেক্সের তথ্য বলছে, রোববারের লেনদেনে সেই ক্ষতি কিছুটা কাটিয়ে উঠেছে বিটকয়েন। লেনদেন হয় $৬৪,৬৫৪। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। অথচ গত ১৪ মার্চ ভার্চুয়াল এই মুদ্রার দাম সর্বোচ্চ $৭৩,৭৯৪ উঠে। সে হিসেবে মাস ব্যবধানে বিটকয়েনের দাম কমেছে ১৬.২%। পাশাপাশি দরপতন হয়েছে ইথারেরও। শনিবার ইথারের দাম ৯.১৮% কমে দাঁড়ায় $২,৯৩০। আগের দিনের লেনদেনের তুলনায় এই মুদ্রার দর কমেছে $২৯৬। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।